নমস্কার, আমি অরক স্যার বলছি। আজকে তোমাদের ফিজিক্সের যেটা বলে গিয়েছি সেটা হচ্ছে অভিকর্ষ ও অভিমুখীকরণ, অর্থাৎ গ্র্যাভিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। প্রথম হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ থেকে পৃথিবীর উপর বা কাছাকাছি অবস্থিত প্রতিটি বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর এই আকর্ষণ বলটি অভিকর্ষ বল। এবার একটা প্রশ্ন আসতে পারে যে কোথায় বেশি হয়। ওরা যেটা পৃথিবীর কাছাকাছি হবে সেটাই বেশি হবে, এমনকি উপরে গেলে কম, এবার তুমি ধনির কাছে যাও সেটাও কম, অর্থাৎ পৃথিবীর উপরটাই বেশি হবে। আচ্ছা, তাহলে সেরকম দেখো, যদি বলে মেরু অঞ্চল আর বিষুব অঞ্চল, মেরু অঞ্চলটা ছোটো কিন্তু মেরু অঞ্চলে বেশি আর বিষুব অঞ্চলে কম, তাহলে অভিকর্ষ তোমার হয়ে যাবে। এবারে অভিকর্ষ ত্বরণ দেখবে, যদি উপর থেকে কোনো বস্তু নিজের দিকে পড়ে তখন কিন্তু ওর ব্রেকটা আস্তে আস্তে বেড়ে যায়। ব্রেক বেড়ে যাওয়াকেই বলে অ্যাক্সেলারেশন। তার মানে সেই যে নির্দিষ্ট হারে বাড়ছে তাকেই বলে কী বলে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এই জন্য কী হবে, মনে করো অনেক কিছু থেকে কেউ পড়ছে, তখন তার কী হয়, গতিবেগ এত থাকে যে সে মানে মাথা ফাটা কোনো ব্যাপার নয়। এমনকি প্লেন থেকে কেউ যদি না প্যারাশুট খোলে তার বডি কিছু পাওয়া যাবে না, তাল হয়ে যাবে, অর্থাৎ এতটা গতিবেগ ওর হয়ে যায়। আচ্ছা, ওর ভর, বস্তুর ভর বলতে কী বোঝায়, ওই বস্তুর মধ্যে কতটা জলপ্রবাহ আছে, সেই জন্য ভর কিন্তু পরিবর্তন হবে না। চাঁদেও যা ভর হবে এখানেও তাই ভর হবে। আর এবারে ওজন বা ভার, কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তু ভার করে, অর্থাৎ কেন্দ্র কিন্তু সবাইকে আকর্ষণ করে। তো সেই আকর্ষণ বলটাকেই বলছে ওজন বা ভর। তার মানে ভর বা ভার বা ওজন কিন্তু তোমার পরিবর্তনশীল। মানে কীরকম, তুমি যদি মনে করো অন্য জায়গায় বয়ে গেলে সেটা টানটা দিয়ে বেশি থাকে, তোমার ওজন বেশি হবে। যেমন চাঁদে তোমার যদি এখানে 36 কেজি ওজন হয়, চাঁদে হবে 6 কেজি, অর্থাৎ 1/6 কমে যাবে, কিন্তু ভারটা কিন্তু ভর একই থাকবে। হ্যাঁ, যাই হোক, তাহলে এখন ওজন বা ভার তোমার হলো। এখন এবারে দেখে নাও যে তোমার কী কী এটা মেন ঠিক আছে, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, ওজন বা ভার। আর একটা যে মহাকর্ষ, এটা লিখে নিয়ে হবে। মহাকর্ষ মনে রেখো, প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই বলে মহাকর্ষ। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, তো তুমি বলতে পারো যে তোমার দুজন ধরো কাছাকাছি আছে, তাহলে মহাকর্ষ বল কাজ করে না কেন? কাজ করে না এই কারণে, তোমাদেরকে যে বলে আকর্ষণ করছে তার থেকে বেশি বলে আমাদের পৃথিবীকে আকর্ষণ করছে, অর্থাৎ সেইটা তখন তোমার কাটাকাটি হয়ে কী হয়, যে ওই বলটা কেটেই যায়। কিন্তু মহাশূন্যে সেই বলটা থাকবে, কারণ অভিকর্ষ বল ওখানে থাকবে না। হ্যাঁ, মানে প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে। আচ্ছা, এইবারে কী হলো, যে এই আকর্ষণ বলটা কীরকম, যত কাছে আসে তত তার দূরত্ব, মানে দূরত্ব অনুযায়ী কিন্তু মানে ডি স্কোয়ার হয়ে যায়। যদি দূরত্ব ডি থাকে তাহলে ডি স্কোয়ার হয়ে যায়। আর এইবারে আসছে যে ওজন বা ভার। তো ওজন যদি তুমি ভর বলো, তার মানে তোমার ভর মানে মাস, যদি তোমার ভর যদি এম হয় তাহলে ওয়েট বা ভার হবে এম ইন্টু জি। তো মহাকর্ষ বলটা গুণ করতে হবে। আচ্ছা, এর এককও আছে, তোমাকে আস্তে আস্তে বোঝাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।